নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো খুব ভালো একটা পরিবারের গল্প। তার রিজনটা বন্ধুরা কেন ভালো বলছি আপনারা বুঝতে পারবেন। এখনকার দেখছো সব্বার বাড়িতে একই গল্প, সেটা হলো মা বাবার যেটা সম্পত্তি সেটা ছেলে মেয়ের সমান ভাগ হবে। সেটা এখন হয়তো সব জায়গায় শুনছো, মানে ছেলে মেয়ের এখন সবার সমান অধিকার। মেয়ে যে পাবে না, ছেলেরাই শুধু পাবে সেরকম না, এখন সবার সমান অধিকার। সেরকম হলে একটা মা বাবা এতই ভালো যে মেয়ে ছেলেকে সমান অধিকার দেওয়ার জন্য সব কিছু করে। বলতে গেলে ওনার দুটো বাড়িতেই মানে ছেলে মেয়েদেরকে সমান অধিকার দেয়। তারপরে যত ওনার ব্যাংক ব্যালেন্স ছিল, মানে ব্যাংকে টাকা পয়সা বলতে গেলে ওইটাও সমান করে দেয়। এবার কি এইটা সমান করতে সবাইকে যে ভালো লাগবে? একদমই না বন্ধুরা, সবাই তো সমান না। যেমন আমাদের হাতে 5টা আঙুল সমান না, সেরকম হয়তো মানুষও সমান না। তাই ওনার যে ছেলে মেয়ে, তার থেকে একটা ছেলে, সবচেয়ে বড় ছেলে, সেটা বলে বাবা সবকিছু সমান কেন? তুমি 2 মেয়েকে যে বিয়ে দিয়েছো, সেই মেয়েরা তো ভালোই, যখন বিয়ে দিয়েছো তখন তো খরচা হয়েছে, বেশ ভালোই খরচা হয়েছে। আর আমাদের বিয়ের সময় তো কিছুই খরচা করোনি। আমাদের বিয়ের সময় কেন খরচা করোনি? সেটা হলো আমাদের শ্বশুর বাড়ির থেকে যা টাকা পয়সা পেয়েছিলাম সেটা দিয়ে তো আমরা রিসেপশন করলাম, বরযাত্রী করলাম, যা জামা কাপড় কেনাকাটা সবকিছু তো ওই টাকা দিয়েই করলাম। কিন্তু যখন তুমি মেয়ের বিয়ে দিলা, তখন সেটা এটা বলছেন আমার বোনের বিয়ে না। কেন? এটা খুব রাগ বাবার উপরে। তুমি যখন নিজের মেয়ের বিয়ে দিলা, তখন মেয়েকে ক্যাশ টাকা দিয়েছো, সোনা গয়না দিয়েছো, বরযাত্রীকে দেখেছো, রিসেপশনেও গেছো গিফট নিয়ে, সব কিছু করেছো। যখন 2 মেয়ের তুমি সব কিছু করেছো, এটাতে তো ভালোই টাকা খরচা হয়েছে। সেই টাকাগুলো আমাদেরকে আলাদা হিসাব করে দাও। সেটা তো করছো না বাবা। আর তুমি কি করছো? সব জায়গাতে সমান 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 কেন করছো? তুমি হয়তো তোমার মেয়েকে কিছু কমও দিতে পারো, ওরা তো একটা ভালো জায়গায় আছে। তুমি এত টাকা পয়সা খরচা করে বিয়ে করেছো, তারপর ওরা যেখানে আছে সে শ্বশুর বাড়িতেও তো ওদের নিজের টাকা পয়সা, ওইখানেও তো ওদের অধিকার আছে, সেখানেও তো ওরা হয়তো ভাগ পাবে। ফ্যামিলিতে আছে বা একা আছে, যেরকমই হোক সেখানেও ভাগ পাবে। আবার এখানে বাপের বাড়িতে ওরা ভাগ পাচ্ছে, কিন্তু আমরা তো আর 2 জায়গা ভাগ পাচ্ছি না। বলছি কেন? এবার দেখো ওর বাবা কি বলছে, কেন তোরা 2 জায়গা ভাগ পাবি না কেন? যেভাবে আমি দিচ্ছি এখান থেকে আমার নিজের মেয়েকে, এবার তুই যেমন বলছিস তোর শ্বশুর বাড়ির থেকেও ভাগ ওরা পাবে, ঠিক সেই রকমই তো তোরাও তো এইরকম এখানকার থেকে ভাগ পাচ্ছিস, এবার তোরাও শ্বশুর বাড়ির থেকে ভাগ পাবি। তোদের সেই রকমই দুটো ভাগ হয়ে যাবে, যেরকম আমার মেয়ের দুটো ভাগ হবে। তাহলে তুই এইটা বলছিস কেন কেউ মেয়েকে কম দিতে? কেন কম দেব? বলছি কেন, তুমি তো বিয়ের সময় খরচা করেছো অনেক, সেইগুলো তো আমাদেরকে খরচা করোনি, আমাদের সময় কি করেছো? বলছি সেটা তো মেয়েদের নিয়ম করা, সেটা সবাই মা বাবা, সব মা বাবারাই করে। আর সেই টাকা তোমার টাকা দিয়ে করিনি, সেটা আমার নিজের টাকা দিয়ে আমি মেয়ের বিয়ে দিয়েছি। তোমরা কি 1 টাকাও দিয়েছো? হ্যাঁ, তোমরা হয়তো নিজের থেকে নিজের বোনকে কিছু দিতে পারো, সেটাও হতে পারে। কিন্তু আমি যে টাকাটা খরচা করেছি তার মধ্যে তুমি বলো তো তোমার 10 টাকাও খরচা হয়েছে? তোমার নিজের পকেট থেকে 10 টাকাও খরচা করেছো? তাহলে এটা তুমি কেন বলছো? এটা তোমার সম্পত্তি না, এটা আমার সম্পত্তি। আমি কাকে কত দেব, কি দেব না দেব, সেটা আমি বুঝবো। আর তোমার এটা বললে হবে না। তুমি না নিতে চাইলে নিতে পারো না, সেটা তোমার ওপর। আমি তোমাকে কি জোর জবরদস্তি দিচ্ছি সেটাও না। কেন? বাবার না এটা খুব রাগ হয়েছে এটা শুনে, যে আমার সম্পত্তি আর আমাকে আমার ছেলে বোঝাচ্ছে যে কাকে আমাকে কত দিতে হবে, কাকে বেশি কাকে কম। কেন? ওনার যেহেতু সরকারি চাকরি, উনি একটা ভালো জায়গায়, উনি ভালো খারাপ সবই বোঝে। আর মা বাবারা ভালো খারাপ বুঝবে না সেটা হতে পারে বন্ধুরা? মানে এমন ভাবে ওর মা বাবা বলেছে না, বড় ছেলে তো ভীষণ খারাপ লেগেছে। কিন্তু ওনার বলার মানে যে সমান না দিয়ে একটু যদি আহ, নিজের মেয়েকে কম দিলেও তো হতো, আর আমাদেরকে একটু বেশি দিলেও তো হতো। কিন্তু তুমি সবাইকে যে সমান দিচ্ছ বলতে, এটা সমান তো আমি তো করিনি। সমান সমান তো সরকার করে দিয়েছে। সেটা তো আইনে আছে লেখা, যে মেয়ে ছেলেকে সমান অধিকার। তাই আমি দিচ্ছি। আর তোদের যদি খারাপ লাগলে তোরা নিস না, কিন্তু আমি সবাইকে সমান দেব। তাই টাকা পয়সাও বন্ধুরা আর সম্পত্তি সবই সমান দেওয়া হয়েছে। তাই আমার এটা ভীষণ ভালো লেগেছে। তাই বললাম যে মা বাবা ভীষণ ভালো, আর এই পরিবারটাও ভালো। তা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।